যেহেতু ছুটির দিন সকাল সকাল চিন্তা করলাম যে আজকে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নিব। সেই ভাবনা থেকে ফ্রিজ খুললাম যে কিছু সবজি নিই, কিন্তু ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কোনোই সবজি নাই। আর এইদিকে ছুটি পেয়ে সবাই অঘরে ঘুমোচ্ছে। তো চিন্তা করলাম একটু ছাদে যাই, আমার ছাদে তো কিছু সবজি আছে। গাছের সবজি খেতে কত মজা, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো সেই ভাবনা থেকে ছাদে গেলাম। ছাদ থেকে কিছু কাঁচামরিচ আর গাছে করলা ছিল, করলা নিয়ে আমি একটু আমার বাগানটা ঘুরে দেখলাম। তো সেই সাথে তোমাদেরকেও আমার বাগানটা একটু ঘুরে দেখাই। এই যে সিঁদুর রাঙা, আমি এটাকে জানি মুসান্ডা ফুল হিসাবে। তোমাদের কাছে কী নামে পরিচিত তোমরা কমেন্ট করে আপুকে জানাতে পারো। তো পুরো রোজার মাছ ছাদে আসা হয় নাই, দেখলাম যে ফুলের মধ্যে মিলিবাগ বাসা করেছে। নাইলে ফুলের কুঁড়িগুলি দেখতে পাচ্ছেন, একদম টকটকে লাল ফুলে পুরো গাছ ভর্তি হয়ে যেত। এই মিলিবাগের জন্য ফুলটা পুরোপুরি ফুটে নাই। তো আজকে হচ্ছে এটার একটা স্প্রে করব। 1 লিটার কুসুম গরম পানিতে 1 চামচ শ্যাম্পু দিয়ে আমি স্প্রে করব। 1-2 সপ্তাহ স্প্রে করলে ইনশাল্লাহ সম্পূর্ণ মিলিবাগ একদম চলে যাবে। আমি দেখেছি আমার বাগানে এটা অ্যাপ্লাই করে, তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো, ইনশাল্লাহ উপকার পাবে। আমার বাগানে ফুলে ফুলে ভরে আছে, কিন্তু ফুলে ফুলে ভরে থাকলে কী হবে, সব ফুল কিন্তু আমি পাই না। জবা গাছে একটাও ফুল আমি পাবো না, কারণ আরেক দিনও আমি ভ্লগে বলেছি যে আমার নিচতলায় একটা বুড়ি আছে, কুজো বুড়ি। সকাল সকাল সে উঠে আমার সব জবা গাছের ফুল নিয়ে চলে যায়। আমি গাছ লাগাই আর সে ফুল নিয়ে চলে যায়। তো পুরা বাগান মনে হয় যে ফুলে ফুলে ভরা থাকতো। বাগানে আসলে তো মনে হয় যে আমি বাসার কথাই ভুলে যাই। তো আমার বাগানটা তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লেগেছে আপুকে কমেন্ট করে জানাতে পারো। তো বাসায় যেহেতু তাড়াহুড়ো করে রান্না করব, কারণ হচ্ছে যে আবার এখন যেহেতু ছোটো স্কুল বন্ধ, বিকেলে ঘুরতে যাব। তো আমি রান্নাঘরে চলে আসলাম। তো করলা গাছ থেকে করলা নিয়ে বাসায় আসছি, আর করলাটা আমি ভেজে নিব। এই জন্য আমি পেঁয়াজটি ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেন এটার মধ্যে করলা আর একটু আলু দিয়ে আমি ভেজে নিলাম, সাথে একটু হালকা হলুদের গুঁড়ো দিলাম, সাথে কাঁচামরিচ, ব্যাস একুটুকি। করলা ভাজি করতে যেমন সহজ, করলা গাছ লাগানো কিন্তু ততটাই সহজ। অল্প সময় করলার কিন্তু ফুল চলে আসে, করলা গাছে করলাও চলে আসে। আর পাশের চুলা আমি রান্না করছি মাছ দিয়ে আলু দিয়ে। তো এর জন্য আমি আগে মাছটা ভুনা করে নিয়েছি, দেন এর মধ্যে আমি আলু সাথে ভাজি করা মাছটাও ছেড়ে দিলাম, আর সাথে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো রান্না শেষ হতে হতে তোমাদের সাথে বিদায় নিয়ে নিই। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগলে আপুকে কমেন্ট করে জানিয়ে দিও। আসসালামু আলাইকুম।